মর্নিং ভিউয়ার্স, টার্ন লেফট। আজকে 24 তারিখ। বলেছিলাম যে কালকে আমি জাস্ট শিডিউল বিপর্যয়ের জন্য টপ অ্যাট্রাকশনগুলো মিস করেছি। তারপরেও আজকে একটা ট্যুর নিয়েছি, কাছাকাছি 5 ঘন্টা 6 ঘন্টার একটা ট্যুর। তো বের হলাম মাত্র হোটেল থেকে। তো যেখান থেকে ট্যুর পিক আপ পয়েন্ট, আসলে এই ট্যুরটা যারা আছে তারা হোটেল থেকে পিক আপ করবে না, তাদের একটা পিক আপ পয়েন্ট আছে। সো ওই পিক আপ পয়েন্ট পর্যন্ত আমাকে যেতে হবে হেঁটে। সো লেটস সি। মোটামুটি আমার ম্যাপ দেখাচ্ছে যে এখান থেকে 850 মিটার, খুব বেশি দূর না। তো আমি হেঁটে যাচ্ছি। সকালবেলা ঠান্ডা আছে, এখনও রোদ উঠে নাই। এই কিছুক্ষণ আগে অবশ্য খুব প্রখর রোদ ছিল, এখনও রোদ টোদ তেমন নাই, হাঁটা যাচ্ছে আরামে। মজার জিনিস হচ্ছে এখানে বাইক পাওয়া যায় ঘন্টা হিসাবে বা দিন হিসাবে এখানে পাওয়া যায়। কেউ চাইলে এখান থেকে এই স্কুটিগুলো বা বাইকগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারে। পরিবহন ব্যবস্থা চিয়াংমাইতে বাস নাই, টার্ন লেফট, ট্যাক্সি আছে, এই টুকটুক আছে। তার সবচেয়ে কমফোর্টেবল হচ্ছে বাইক ভাড়া নিয়ে চড়া। এরা এখান থেকে আসলে বাইকের জন্য আহামরি তেমন কিছুই লাগে না, বাইক চালাতে জানলেই চলে। গাড়ি চালাতে গেলে যেমন ইন্টারন্যাশনাল ট্রাভেল পারমিট লাগে, আমার মনে হয় না এই স্কুটি। দেখেন কত সুন্দর সুন্দর স্কুটি, দোকান খুলে বসছে ফর রেন্ট। আমি যেই দিকে হেঁটে যাচ্ছি খুবই সুন্দর রাস্তা, দূরে দেখেন ভিউটা দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়া, উপরে মেঘ। আমাকে এই রোডেই পিক আপ পয়েন্টে যেতে হবে। সম্ভবত ওই পাহাড়ের কাছাকাছি কোনো পাহাড়ে উঠবো, খুব বেশি চূড়ায় না। ওইটা হচ্ছে পিক, যেখানে ওদের ন্যাশনাল পার্ক দইন থানন, যেখানে কালকে যাওয়ার কথা ছিল বাট যেতে পারলাম না। বাট লেটস সি আজকে কোথায় যাই, আপডেট দিব। অনেকক্ষণ হাঁটলাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার ট্যুর অপারেটরের অফিসে। এই যে ট্যুর অপারেটর নাম হচ্ছে ডিসকোভা। জানি না কিসে নিবে, অনেক গরম। এখানে গাড়িগুলো দেখে প্রাইভেট মনে হচ্ছে, আমাদেরকে মনে হয় এই টেম্পোতেই নিবে। এই টেম্পো আসলো মনে হয়, এই টেম্পোতেই নিবে। আমার মতো আরও কয়েকজন এখানে আসছেন। এখানে একটা ক্যাফেও আছে সুন্দর বসার মতো, ইচ্ছা করলে এখানে বসা যায়, রেস্ট নেওয়া যায়। আমার আরও আধা ঘন্টা বাকি আছে 11টায় ট্রিপ। লেটস সি। আমরা রওনা করলাম। হ্যাঁ, যেটা দেখিয়েছিলাম সেই লাল টেম্পোতেই আমরা রওনা করেছি। ড্রাইভারটা খুব ভালো, তাকে রিকোয়েস্ট করে সামনের কেবিনে বসছি। ড্রাইভারের কেবিনটা শীতাতপ নিয়ন্ত্রিত, আরাম পাচ্ছি। বাকি বিদেশি যারা আছে তারা সব পেছনে বসছে, যেটা খোলা আমাদের দেশের টেম্পোর মতো। থ্যাঙ্কস টু দ্য ড্রাইভার। যাচ্ছি, দেখি কোথায় নিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি কেউ এখানে একা আসেন, তার জন্য ঘুরতে সবচেয়ে সুবিধা হচ্ছে এরকম একটা বাইক ভাড়া নিয়ে। আর গুগল ম্যাপের অ্যাকিউরেসি একদম 100%, ডেস্টিনেশন অ্যাকিউরেসি। তো কেউ চাইলে জাস্ট গুগল ম্যাপ ধরে এই বাইক নিয়ে ইচ্ছা মতো পুরো প্রভিন্স ঘুরতে পারেন। খুব মজার জিনিস হচ্ছে এখানকার টেম্পলগুলো, জায়গায় জায়গায় যে মন্দির, ওদের প্রার্থনা স্থল, এদের আর্কিটেকচারাল ডিজাইন এত সুন্দর আর এত প্রপারলি ওরা মেনটেন করে। প্রত্যেকটা দেখলেই মনে হয় যেন এই নতুন বানাইছে, অথচ এক একটা বছরকে বছর পুরনো। মজার ব্যাপার হচ্ছে এখানে প্রায় প্রতিটা রাস্তারই 2টা লেনের মাঝখানে খুব প্রশস্ত লেক বানানো। এটা খুবই ভালো লাগার মতো একটা জিনিস এবং পরিষ্কার।
পরিষ্কার বলতে পানি নীল বা সবুজ না, বাট বাই ডিফল্ট কোনো নোংরা আবর্জনা কিছুই নাই এখানে। রাস্তাঘাটগুলো মানে খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে কিন্তু এখানে ওয়ার্কিং ডে, তারপরেও দেখেন রাস্তাঘাটের অবস্থা আমাদের ঢাকায় তো কল্পনাই করা যাবে না। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই দেশে টুকটুক আছে, বাইক আছে, টেম্পো আছে, সবই আছে, বাট একটা ড্রাইভারকে দেখি নাই আমি কখনো কোনো ট্রাফিক রুলস ব্রেক করতে। আরও মজার ব্যাপার হচ্ছে চিয়াংমাইতে এসে এখন পর্যন্ত আমি কোনো পুলিশ দেখি নাই, কোনো ট্রাফিক পুলিশ দেখি নাই, অথচ প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ড্রাইভার এই সিগন্যাল মেনে চলে। এদেশের রাস্তাঘাটের শোভাবর্ধনের জন্য আরেকটা জিনিস দেখলাম, অনেক অনেক কাঠগোলাপের গাছ, বিভিন্ন রঙের এবং সর্বত্রই কাঠগোলাপের গাছ লাগানো। এই দেশে আমাদের দেশের মতো ফুডপান্ডা বা পাঠাওয়ার মতো একটা বাইক আছে। পাঠাও মূলত, আসলে ফুডপান্ডা না, পাঠাওয়ার মতো গ্র্যাব, পাঠাও বা উবার টাইপের এখানকার স্থানীয় একটা কোম্পানি, যেটা দিয়ে আপনি বাইক রাইডিং করা যায়, বাইক শেয়ার রাইডিং, ট্যাক্সি কল করা যায়, ইভেন ফুড অর্ডার করা যায়। এটাও একটা হোটেল। এইদিকের হোটেলগুলো একটু পশ এবং এক্সক্লুসিভ, যেহেতু এটা হিল সাইডে। আমরা মনে হয় ওই এরিয়াতে ঢুকতেছি। তোরণের মধ্যে কি লেখা বুঝতে পারলাম না, যেহেতু সবকিছুই থাই ভাষায় লেখা। বাম দিকে এখানকার একটা উদ্যান, ন্যাচারাল ফরেস্ট, এটা এখানকার বন বিভাগের একটা জাতীয় উদ্যান এবং চিয়াংমাই চিড়িয়াখানা। আমাদের বোটানিক্যাল গার্ডেনের মতো একটা গার্ডেন প্লাস চিড়িয়াখানা। আমরা অলরেডি হিলে ওঠা শুরু করেছি, আমরা সম্ভবত আমরা প্রায় চলে এসেছি, নিচের গেটটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা এসে গেছি। তো সুন্দর দেখতে। আমরা আসলাম হচ্ছে একটা ওয়াটারফল আছে, ছোট্ট একটা ওয়াটারফল, চিয়াংমাই চিড়িয়াখানা এবং দই সেটআপের কাছাকাছি। দেখতে পাচ্ছেন ওয়াটারফলটা খুব বেশি বড় না, ছোট, বাট ন্যাচারালি বিউটিফুল। এটার নাম হচ্ছে হুয়াকিয়াও ওয়াটারফল। এটা চিয়াংমাইয়ের সেন্ট্রালি যে ন্যাচারাল বোটানিক্যাল গার্ডেন আছে সেই গার্ডেনের ভেতরে, পাশে চিড়িয়াখানা। তো এটা মূলত একটা হাইকিং স্পট, হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠতে হয়। তো আমার ফিজিক্যাল কন্ডিশন কতটুকু সাপোর্ট করবে জানি না, চেষ্টা করি, দেখি। উঠতে থেকে দূরে দেখা যাচ্ছে লোকজন অনেক উপরে উঠতেছে। ওয়াও, আসল ওয়াটারফলটা হচ্ছে উপরে, ওই যে দেখা যাচ্ছে, ওখানে তো যেতেই হবে, শরীর সাপোর্ট করুক বা না করুক, আই মাস্ট গো দেয়ার। এখানে না গেলে এখানে আসা বৃথা, যত ব্যথা কষ্ট থাকুক না কেন এখানে উঠতেই হবে।
উফ, এই যারা চিল করতেছে, ছবি তুলে পুরো ভিউটা নেওয়ার জন্য আমার মনে হয় দূর থেকেই বেটার। আর একটু কাছে যাওয়া যায়, এই পাহাড় টাহাড় ঠেলে হয়তো আর একটু কাছে যাওয়া যাবে, বাট আই ডোন্ট ওয়ান্ট। আর একটু কাছে গিয়ে দেখি এখান থেকেই ছবি তুলব। আপনাদেরকে দেখায় আর একটু ক্লোজ করে। আসলেই সুন্দর, অসম্ভব সুন্দর। আসলে ন্যাচারাল বিউটি যারা পছন্দ করে তারা সবাই এদিকে আসে। চিয়াংমাইতে মূলত ন্যাচারালি বিউটিফুল যে স্পটগুলো আছে সেগুলো দেখার জন্যই চিয়াংমাইতে লোকজন আসে। যে 3টা টেম্পলের কথা কালকে বললাম যাওয়া দরকার ছিল, সেগুলো আসলে হিস্টোরিক্যাল প্লাস ন্যাচারালি ভেরি বিউটিফুল। ঠিক আছে, ওয়াটারফল দেখা হলো, এরপর যাব আমরা দই সুখের দেখতে। ওয়াটারফল শেষ করে আমরা যাচ্ছি ইয়ের দিকে, দৈনকারণের দিকে। এটা হচ্ছে শ্রী সৌধা টেম্পল। এটা একটা টেম্পল, খুবই সুন্দর টেম্পলগুলো এখানকার। আমরা আরও উপরের দিকে যাচ্ছি। আকাশ মেঘলা করে ফেলছে, বৃষ্টি আসতে পারে হয়তোবা, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আকাশের গ্লাসে দেখা যাচ্ছে ফোটা ফোটা পানি। অনেকটা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, ওই রকম একটা ফিল আসছে। আস্তে আস্তে হাওয়াও ঠান্ডা লাগছে। অলরেডি এসি বন্ধ করে দিয়ে গ্লাস খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বৃষ্টি অথবা পাহাড়ের উপরে যে মেঘ, সেগুলোর ফোটা ফোটা পড়তেছে। যাচ্ছি প্রায় 10 মিনিটের মতো হয়ে গেল। যেহেতু গ্লাসে ফোটা ফোটা পানি, ভিডিওটাও এখন আর ক্লিয়ার হবে না। আমরা কাছাকাছি যাই। ভিউয়ার্স, আমরা প্রায় 15-20 মিনিট ড্রাইভের পরে পৌঁছে গেছি দই সুথেপে। সুথেপ মূলত চিয়াংমাইয়ের একটা ডিস্ট্রিক্ট। এখানে একটা ইতিহাস আছে। ইতিহাসটা বলার আগে একটু আপনাদেরকে এলাকাটা ঘুরিয়ে দেখাই। আমরা মোটামুটি অনেকখানি উপরে এসেছি। এখান থেকে নিচে শহরও দেখা যায়। আমি একটু শহরটা দেখাচ্ছি আপনাদেরকে। নিচে শহরে হচ্ছে রৌদ্র করজ্জ্বল শহর দেখা যাচ্ছে, কিন্তু উপরে যেখানে আছি সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ওই দেখেন দূরে শহরটা দেখা যাচ্ছে। থাইল্যান্ড দেশটা আসলে 700-800 বছরের পুরনো একটা দেশ। তো এই থাই সুথেপের ইতিহাস যেটা, সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা মন্দির আছে, যেটার প্রাথমিক খোঁজ পাওয়া যায় 1383 খ্রিস্টাব্দে। পরবর্তীতে সংস্কারের পর উপরে যে স্তূপা দেখছেন, স্তূপা বলতে ওদের থাই ভাষায় স্তূপা মানে হচ্ছে চূড়া, মন্দিরের পেছনে যে চূড়াটা দেখা যাচ্ছে, সেই স্তূপা নির্মাণ হয় এবং সংস্কার করা হয়। এটা পরবর্তীতে করা হয়। আর এখানে আসার এবং যোগাযোগের রাস্তা তৈরি করা হয় আরও অনেক অনেক পরে।
প্রায় 600 বছর পরে 1935 সালে। সুন্দর জায়গা, সবাই ছবি তুলছে, আমিও তুলবো, আগে ভিডিওটা শেষ করি। তো ওটা ভিতরে যাই, দেখি এখানে ভিতরে কি আছে। যদি এখানে ভিতরে যেতে হলে কিছু ড্রেস কোড আছে। বিদেশি যারা আছে, যারা হাফ প্যান্ট পরে ট্যাঙ্ক টপ পরে আসছে, তারা সবাই কোমরে কাপড় পেয়েছি এবং ফুল হাতা গেঞ্জি গায়ে দিয়ে ঢুকতেছে, কারণ এখানকার ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে রেসপেক্ট করতে হয়। এখানে ঢোকার জন্য ড্রেস কোড মেনটেন করতে হয়, স্পেশালি ফিমেলদের। পুরুষদের ক্ষেত্রে শর্টস অ্যালাউ করা হয়। তো এটা মূলত মনে হচ্ছে একটা মঠের মতো। Let's go to other side to explore what is there. হ্যাঁ, ইতিহাস যা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে এক রাজা ছিলেন, মানে একজন শাসনামল ছিল, রাজা সুকুথাই। তো জানা যায় সুকুথাই রাজত্বের সময় একজন বৌদ্ধ মঙ্ক, ভিক্ষু সুমনাথেরা, সে স্বপ্নে নির্দেশ পান তাকে ধ্যান করার জন্য প্যাংচা নামক একটা জায়গায় আসতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে প্যাংচা। সুমনাথেরা এখানে এসে একটা হাড়ের খোঁজ পান। তো সবাই বিশ্বাস করে, বা অনেকেই বিশ্বাস করে, যে এটা গৌতম বুদ্ধের ঘাড়ের হাড় ছিল এবং এই হাড়টির কিছু অলৌকিক ক্ষমতা ছিল, যে এই হাড় থেকে নাকি আলোর বিচ্ছুরণ হতো এবং হাড়টা নিজের থেকেই তার প্রতিরোধ তৈরি করতে পারত এবং সে গায়েব হয়ে যেতে পারত। তো এই হাড়টা নিয়ে সুমনাথেরা তৎকালীন থাই রাজা ধর্মরাজের কাছে যান। ধর্মরাজের কাছে যাওয়ার পরে যখন সব কিছু বর্ণনা করেন, রাজা ধর্মরাজ আসলে এটা বিশ্বাস করতে পারেননি, হাড়ের অলৌকিক ক্ষমতা এবং সব কিছু নিয়ে বিশ্বাস করতে না পেরে সুমনাথেরাকে বললেন, এটা তোমার কাছেই রেখে দাও, আমি পরে দেখব। তো ততদিনে সুমনাথেরার হাতে থাকতে থাকতে হাড়টা 2 টুকরা হয়ে যায়। তো এই খবর পেয়ে আরেকটা রাজা, ওয়াটসন ডক নামে একজন রাজা ছিলেন, উনি রাজা ধর্মরাজের পারমিশন নিয়ে সুমনাথেরাকে বললেন তার কাছে যেতে। তো সেটা রাখার পরে ওয়াটসন ডকে যে রাখা হয়, সেখানে হাড়ের 2টা টুকরা রাখার পর সেই রাজা একটা টুকরা ওয়াটসন ডকেই রাখলেন, আরেকটা অংশে, আরেকটা বড় অংশ, যেটা বড় অংশটা একটা সাদা হাতির পেছনে বেঁধে হাতিটাকে জঙ্গলে ছেড়ে দেন। আসলে ওই সময়ে প্রচুর সাদা হাতি ছিল, যে কারণে থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। তো হাতিটি জঙ্গলের মধ্যে চলতে 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 এই দুই সুথেপ নামক এই জায়গাটাতে এসে পৌঁছে। তো এখানে এসে বৃষ্টির সময় পা পিছলে হাতিটি পাহাড় থেকে পড়ে যায়। পড়ে গিয়ে পরপর 3টা জায়গায় আছাড় খেয়ে হাতিটা মারা যায়। হাতি যেই জায়গাটাতে হাতিটা মারা যায়, সেই জায়গাটার নাম হচ্ছে দুই আয়োচং। তো তৎকালীন রাজা, তার নাম ছিল নু নাওনি, সে তাৎক্ষণিকভাবে সেই হাতির সম্মানে এখানে একটা মন্দির নির্মাণের ঘোষণা দেন। তো সেই মন্দিরটাই হচ্ছে এই থাই সুতের টেম্পল। এই যেটা গেট, এই হচ্ছে মোটামুটি এটার ইতিহাস।
মূলত এইটাই হচ্ছে দৈসুথেপের মূল মন্দির। দৈসুথেপের অনেকগুলো মন্দির আছে, যেটা আগে দেখে আসলাম সেটা এটার একটা অংশ, বাট এটা হচ্ছে দৈসুথেপের মূল মন্দির। ভেরি গর্জিয়াস, মাই গুডনেস, হোয়াট আ লাক্সারি। ইউ ক্যান সি প্রচন্ড লাক্সারিয়াস। কারুকার্যগুলা দেখার মতো। এই যে যারা সিঁড়ি দিয়ে উঠতেছে, ও এখানে উঠতে আবার 30 বাত করে টিকিট লাগবে। এই যে যারা উঠতেছে সিঁড়ি দিয়ে, অনেক নিচের থেকে ওঠা লাগবে। ও কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে আছে। ঘুরে দেখি, এখানে আবার সবাইকে জুতা খুলে যেতে হবে। দেখি আমিও জুতা খুলে যাই, জুতাটা রেখে তারপর হাঁটি। অনেকে জুতা নিয়েই হাঁটতেছে, থাক জুতা নিয়েই হাঁটি, দেখি কী বলে। মন্দিরে ঢুকতে হলে সম্ভবত জুতা লাগবে, আমি ভেতরে ঢুকবো না, সেই জন্য জুতা খুলতেছি না। রাজার ছবি, বিভিন্ন রাজাদের প্রতিমূর্তি এবং বিভিন্ন বৌদ্ধ ভিক্ষুদের প্রতিচ্ছবি এখানে। অ্যামেচার ভিডিও, আমার মাইক্রোফোন নাই, তাই হয়তো সাউন্ড একটু আপ ডাউন করবে। ইউ ক্যান সি দ্য architectural finishing, the crafting, unbelievable, কতটা নিখুঁত কারুকার্য। এটা মেনটেন করার জন্য অবশ্য একটা আলাদা সংস্থা আছে, একটা ফাউন্ডেশন আছে এটা মেনটেন করার জন্য, যেটাকে বলা হয় ফ্রা বড়মাথাত দৈসুথেপ ফাউন্ডেশন। এই যে এখানে কেউ চাইলে ডোনেশনও দিতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের দৈসুথেপ ট্যুর।